তো এখানে যে যদি বাকি হিসাব নিকাশগুলো করি, এখানে হয় 400, এখানে হয় 1000, মানে কি 40%। ওকে, একটি ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস পরিসরে কাজ করে ইঞ্জিনটি কর্মদক্ষতা কত করে? সেম টু সেম ম্যাথ, নিজে পারবে এটা। 50 ওহম রোদের ভিতরে 2 অ্যাম্পিয়ার পদার্থ 100 সেকেন্ড চালনা করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে? আচ্ছা, সবার আগে বলছে রোদের ভিতর দিয়ে এত প্রবাহ এত জুল এত সেকেন্ড চালনা করলে তাপের সাথে সম্পর্ক যাইছে। আচ্ছা, আমরা কি জানি যে ডাব্লিউ বা ইয়া দ্বারা কৃত কাজ বা শক্তি বা তড়িৎ শক্তি ই ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, এটা হচ্ছে আমার সূত্র, আমার জানা সূত্র। আবার তাপ শক্তি কিউ ইকুয়ালস টু এম এস ডেল থেটা বা ডেল টি বা এম এস ডেল্টা টি। ওকে, তাহলে এবার আসি আই স্কোয়ার আর ইন্টু টি, এখানে কিন্তু স্মল টি, এটা হচ্ছে টাইমিং, মাথায় রাখবে। আই স্কোয়ার আর টি, এখানে বড় হতে টি, যেটা স্মল টি হবে। আচ্ছা, আই স্কোয়ার, তার মানে কি আই স্কোয়ার মান কত? 2 স্কোয়ার ইন্টু রোদ কত? 50 ইন্টু টি, সময় কত? 100 সেকেন্ড, ইকুয়ালস টু কিউ পানির কিউ ইকুয়ালস টু এম এস ডেল থিটা, এম কত? পানির ভর বের করতে হবে, বলছে কতটুকু পানির, মানে ভর বের করতে হবে। তারপর এস, পানির আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেলভিন, এটা এমসিকিউ তো আসবে। ইন্টু তাপের পরিবর্তন হলো 100 ডিগ্রি সেলসিয়াস কত থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 100 মাইনাস 0, তার মানে 100। কিছুই না, এখন জাস্ট হাত থেকে কাটাকাটি, 100 গেল গা। এম ইকুয়ালস টু 4 ইন্টু 50 ডিভাইডেড বাই 6200। ওকে, কেমনে করা যায় এটা? তার মানে উপরে হয়ে গেলো 20কে যদি 400, তার মানে কি 20কে যদি 4200 দিয়ে কাটা হয় কেমনে হবে? এখানে দেখো উপরে কম, নিচে ছোটো, নিচে বড়, আমি একটা পয়েন্ট দিলে এখানে একটা 0 হলো। ওকে, 420 200 হচ্ছে না, আর একটা 0 দিলাম, তাহলে 2000কে 440 দিয়ে কত হয়? 5, মানে কি 50-এর একটু কম কাছাকাছি, তার মানে কি 0.47 এরকম। অপশনে ছিল 0.476 কেজি। হ্যাঁ, এটাই আনসার। ওকে, হাতে ক্যালকুলেশন আহামরি কঠিন না। একটি কার্ণচক্রে সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে 2,2। আচ্ছা, এটা কেন কর্ণচক্রে? সবার আগে সমতাপীয় সংকোচন, এরপর সমতাপীয় প্রসারণ, এরপর রুদ্ধতাপীয় সংকোচন, এরপর রুদ্ধতাপীয় প্রসারণ, 4টা কেস করে, ঠিক আছে? 2 তার মানে কি সমতাপীয় 2টা, রুদ্ধতাপীয় 2টা। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 273 কেজি বরফকে পানিতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে রূপান্তরিত হতে এন্ট্রপির পরিবর্তন হতো। এন্ট্রপির পরিবর্তন অনেকগুলো সূত্র আছে, বাট এটা সূত্র ডি কিউ ইকুয়ালস টু এম এল এফ বাই টি। ওকে, এম এল এফ, এন্ট্রপির পরিবর্তন কত? এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এম এল এফ বাই টি। ওকে, এম এল এফ, এম কত? ভর কত দিচ্ছে? 273 কেজি ইন্টু পানির এল এফ, বা এটাকে আমি জানি না, বরফ বলো না আপেক্ষিক সূত্র, এটা প্রশ্নে দেওয়া থাকবে। 3.36 ইন্টু 10⁵, তাও মুখস্থ করে রাখবে, এটা এমসিকিউতে আসে। 273 ইন্টু 3.36 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই তাপমাত্রা টি, এর মান কত দিচ্ছে? 273 কাটা, মানে যেটা আছে ওইটাই আনসার। ওকে, 3.36 ইন্টু 10⁵ জুল পার কেলভিন। ওকে, এটা হচ্ছে কাহিনী। ওকে, এরপর হচ্ছে যেসব পদার্থের তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে তাদেরকে বলে পরিবাহী। ওকে, তার যেসব তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে ওদেরকে কী বলে? পরিবাহী বলে। ওকে, এইটুকু ক্লিয়ার। তাপগতিবিদ্যা, আমাদের তাপগতিবিদ্যা শেষ। তোমার কাজ কি? সিম্পল, আমার পিডিএফ থেকে থিওরি আর নিজে ম্যাথগুলো প্র্যাকটিস করো। ম্যাথ প্র্যাকটিস করলে কী হবে? তোমার হাতটা চালু হবে, আর কিছু না। ম্যাথ সবই তুমি পারো, তোমার এখন না পারা কিছুই নাই, জাস্ট প্র্যাকটিস করে স্পিড বাড়াবে, আর কিছু না। ওকে, হিসাব নিকাশে যেন ক্যালকুলেশনের স্পিডটা যেন বাড়ে। ওকে, আমাদের তাপগতিবিদ্যা শেষ। এরপরের স্থির তড়িৎ চলতরিদের একটা টানা ভিডিও আসবে, ওইটা বিশাল বড় একটা ভিডিও হবে, আর ওগুলো একদম ছোটো, আর একটা এক ভিডিওতে সব শেষ। হ্যাঁ, আমার মেন চ্যালেঞ্জ হচ্ছে স্থির তড়িৎ চলতরিৎ পর্যন্ত, আর তেমন একটা চ্যালেঞ্জ নেই।